সবার সামনে একটা কথা আমি বলে দিতে চাই, যার জন্য আমি লড়াই করা শিখেছি এটা জীবন তার সেবা করতে চাই, এমনটাই বলছে কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আমি বলছে, তুমি আমার ছেলের সঙ্গে থাকবে না বলেছো, আমার ছেলে যদি এখানে থাকতে চায় আমি কি মা হয়ে তাকে বারণ করতে পারি? তো কিচ্ছু নেই রে বাবা, কিচ্ছু নেই। তাকে কেউ একটু সাহায্যও করলো না। আমার কাছে যে গহনা ছিল তার থেকে কিছু গহনা ওকে দিয়েছি বন্ধক রাখার জন্য। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। এদিকে কুর্চি অবাক হয়ে তাকিয়ে থাকে। কুর্চি তখন বলে, ও ছেলের বউ, তার মেয়েকে তুমি বন্ধক রাখতে পাঠিয়েছো গহনাগুলো? কই, সেই ব্যাপারে তো আমাদেরকে কিছু জানালে না। আর বৌদি ভাই, তোমাকে একটা কথা বলি, তুমি যে তোমার শুধু ছেলে মেয়ের কথা বলছো, আমি কি গো, আমি তো শুধু তোমার ননদ নই, আমি তো তোমার বন্ধুও। আর তখন বল, বরাবর তোমার পাশে ছিলাম, থাকবো। আমার কথাটা তো একবারও ভাবলে না। তখন বলে, আমি এই কথাটা কি করে বলি বলো তো দিদিভাই? উনি তোমার মা বসে আছে, উনি তো তোমাকে বাধা দিতে পারেন, এই কথাও বলতে পারেন যে আমি তোমার ব্রেন ওয়াশ করেছি, সবই তো শোনাতে পারেন, তাই না? আর তখন বলে যে এখন তো আমি দেখছি এই দুনিয়ায় আমার থেকে খারাপ মেয়ে আর কেউ নেই, কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, তুমি যদি উপরে থাকতে চাও তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি বরঞ্চ খুব শান্তি পাবো। এবার তুমি দেখো বিবেচনা করে যে তুমি কি করবে। আর তখন দেখা যাবে ঠাম্মি বলে, হ্যাঁ মাকে ছেড়ে তো এখন উপরে যাবি, তাই না? তখন কাকু বলে, মানে কমলিনীর কাকু বলে, তুমি এই ব্যবস্থাটাই বহন করতে চাইছো তাই তো? তখন কমলিনী বলে, হ্যাঁ কাকামণি, আমি ডিভোর্সের পর উপরে শিফট করার ব্যবস্থা করব। আর তখন দেখা যায় কথাগুলো শুনে অবাক হয়ে যায় সবাই। আর এদিকে কমলিনী বলে, মনটা খুব অস্থির ছিল জানো তো, কাউকে বলা হয়নি, এই সমস্ত ভাবতেই তোমরা তার মধ্যে চলে এলে। আর তখন দেখা যায় কমলিনী মা বলে যে তুই আমাদের বাড়ি গিয়ে থাক না কটা দিন, ছেলে মেয়েগুলো তো বড় হয়ে গিয়েছে, ওরা নয় নিজেদের মতো করে একটু থাকুক। আর তখন এদিকে দেখা যায় মিঠি বলে, না দিদি, মাকে ছাড়া আমরা থাকতে পারি না। তখন দেখা যায় এদিকে বাবিন বলে, ঠাম্মি মিঠিল রয়েছে, মিঠিলের সামনে আমি বলছি, মিঠিলের সঙ্গে তো আমাদের বিয়ে, তাই না? বিয়েটা তো ফাইনাল হয়ে গিয়েছে, পাকা কথা হয়ে গিয়েছে। এখন আমার বাবা যদি এরকম একটা কাণ্ড করে, সেই জন্য তো আমি আমার জীবনটাকে নষ্ট করতে পারবো না, তাই না? তখন বলে যে আমাদের জীবনে যদি মাই না থাকে, আমাদের বাড়িতে একটা বিয়ে, তার মধ্যে যদি আমার মা না থাকে, তাহলে কি করে হবে বলো তো? কি করে হবে? আমাদের তো আর কেউ নেই, সেটা তো প্রমাণ হয়ে গেল। আমাদের জীবনে আমাদের মা ছাড়া আর কেউ নেই, সেটা প্রমাণ হয়ে গেল ঠাম্মি। আর তখন কমলিনীর মা বলে, এ কথার না কোনো উত্তর নেই ভাবি, তো তোর বিয়েটা বাধা পড়বে কেন? আর মা না থাকলে তো বিয়েটাও হবে না। যাকে তাহলে উপরে না একটা তোদের মতো করে একটা ব্যবস্থা করে নে। আর তখন বলে যে তাহলে ওদিকে মানে তোদের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না। আর তখন দেখা যায় ঠাম্মি বলে, বাবা কি সুন্দর শিক্ষা দিয়েছেন মেয়েকে। আর তখন দেখা যায় বলে, অনেক দিন আগেই না এই শিক্ষাটা দেওয়া উচিত ছিল, অনেক দিন আগে তো দিতে পারিনি, খুব ভুল হয়ে গিয়েছে, ঠিক সময় শিক্ষাটা দিতে পারিনি। আর যে পারলে আমার মেয়ের না আজকে এত বড় কষ্ট হতো না। কমলিনীর বাবা বলে, আমরা দাঁড়িয়ে থেকে তোমাকে দোতলায় শিফট করে দিয়ে যাব। কমলিনী তখন বলে, না বাবা, তার দরকার হবে না, বাবিন আছে তো, বাবিন একাই পারবে। তখন দেখা যায় বাবিন বলে, দাদান চিন্তা করো না, এতটুকু ক্ষমতা আমার আছে, বাড়িটাকে যুদ্ধক্ষেত্র বানাবো না, তাই লড়াই করিনি, কিন্তু এখন যদি লড়াই করার প্রয়োজন হয় তাহলে লড়াই করব, 100 বার লড়াই করব। বলে যে কাকাবাবু, আপনার মেয়ের পাশে আমি সবসময় ছিলাম, এখনও থাকবো। এই বাড়িতে আপনার মেয়ের আমি থাকতে কোনো অসুবিধা হবে না, আমি অসুবিধা হতে দেব না। এখন রশ্মি বলে, সত্যিই তো, নতুনদা যখন তোমাকে বাড়িটা লিখিয়ে দিয়েছে, তখন তুমি বাড়ি ছেড়ে অন্য কোথাও যাবে কেন? উপরতলাতেই থাকো, তাই না? আচ্ছা মাহিমা, আরেকটা কথা জিজ্ঞেস করার ছিল, মানে এই যে আমি তো শুনেছিলাম যে আপনাদের একসময় খুব অভাব ছিল, তো এতগুলো গহনা বাঁচিয়ে রাখলেন কি করে? এখন বলে, সব কি আর বাবা বাড়ি গহনা? বাবার কিছু স্মৃতি ছিল, যখন বাড়ির ভাড়াটা দিতে পারছিলাম না, তখন আমি সেগুলো বন্ধক রাখতে গিয়েছিলাম, বিক্রি করতেও গিয়েছিলাম। আর তখনই তো নতুন এসে বাধা দিল, বলল, মাসিমা আমি থাকতে কিসের জন্য এই গহনাগুলো তুমি কিসের জন্য বিক্রি করবে? এতটুকু বলেই থেমে যায়। তখন ঠাম্মি বলে, থাক এসব কথা আমি আর বলতে চাই না। তখন কমলিনীর বাবা বলে, হ্যাঁ সেসব কথা বরং না বলাই ভালো, কারণ সেসব কথা বলতে গেলে তো নতুনের ব্যাপারে ভালো কথা বেরিয়ে আসবে, তাই না? আসলে নতুন আপনাকে কোনো গহনা বিক্রি করতে দেয়নি, বরঞ্চ সে আপনাকে গহনাগুলো আরও তৈরি করে দিয়েছে। তখন বলে, সে কি আমাকে একা দিয়েছে? আপনাদের মেয়েকেও তো দিয়েছে, বৌমাকেও তো দিয়েছে। তখন কমলিনী কাকু বলে,
বলে বেশ করেছে, আপনাকে যখন দিতে পেরেছে তখন আপনার বৌমাকে দিতে পারবে না কেন? আপনি তো বলেননি যে আমার গহনার দরকার নেই, আমার গহনাগুলো বৌমাকে দিয়ে দেওয়া হোক, তা তো বলেননি, তাই না? আমি তো যতদূর শুনেছি যে আপনি উল্টো কথাই বলেছিলেন যে বিধবা মানুষ, তার আবার গহনাগাটির কি দরকার। আচ্ছা, আপনিও তো বিধবা, আপনার তো গহনা দরকার হয়েছিল। আর তখন দেখা যাবে ঠাম্মি বলে, কী গো বৌমা, আমি কি তোমাকে এই কথাগুলো বলেছি? আমি কি বাধা দিয়েছি? জোর করে যদি নতুন গয়না বাঁধিয়ে দেয়, তা আমাকে যা দিয়েছে তোমাকেও তো একই জিনিস দিয়েছে, আমি আর কি করতে পারি? তিনি বলে, সেই গহনা নিয়ে তো আর কম অশান্তি হয়নি, তাই না? আসলে যাকে আপনি এটাও খুব ভালো করে জানেন যে যেই গহনাগুলো আমি কোনোদিন এখন পর্যন্ত পরিনি, তাই না? সব কিছু আপনার কাছে রাখা ছিল। এই তো কিছুদিন আগে আমি ডলকে দেব বলে আপনার কাছ থেকে আমি গহনাগুলো চেয়ে নিলাম, আর ডলকে দেওয়া হবে বলেই চেয়ে নিয়েছি, কিন্তু নতুন ঠাকুরপো সেই গহনাগুলো আবার আমাকে ফিরিয়ে দেয়। আর সে অনেক বড় কথা, পুরনো কাসেন্দি গেটে আর কোনো লাভ নেই। আর বলে, পরিষ্কার ব্যাপারটা এই যে ডিভোর্সের পর থেকে আমরা উপরে শিফট করে যাচ্ছি। তখন দেখা যায় বর্ষা অবাক হয়ে যায়, আর তখন বলে, বাবিন তুমি আমাকে ডিভোর্সের পরেই উপরে ওঠার ব্যবস্থা করে দাও। আর তখন এদিকে বর্ষা বলে, মানে উপরে তো আমরা থাকি। আর তখন বলে, এখন থেকে থাকবে না, নিচে থাকবে। আর তখন দেখা যে তোমার তো ভাগ্য ভালো যে তোমাকে এখনো বাড়িতে থাকতে দিচ্ছি, বাড়ি থেকে বের করে দিচ্ছি না। বুবলাই তখন বলে, তুমি কিচ্ছু করতে পারবে না মা, এত সহজে আমাদেরকে বাড়ি থেকে বের করতে পারবে? তখন কমলিনী বলে, চাইলেই পারবো, তুমি আমাকে চ্যালেঞ্জ করো, তুমি যে আমার সন্তান সেটা তো আর আমি অস্বীকার করতে পারি না, সেই কারণেই তোমার উপর না আমার দয়া হয়, সেই দয়ার জোরেই তুমি এই বাড়িতে আছো, শুধুমাত্র আমি দয়া করছি বলে। এই মুহূর্তে সেখানে নতুন চলে আসে, নতুন এসে বলে, আই এম সরি, আমার একটু আসতে দেরি হয়ে গেল। আর তখন এদিকে কমলিনীর বাবা বলে, হ্যাঁ তোমাকে ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নিতে চাই না। ছোটো কাকু বলে যে, দেখো তোমাকে ছাড়া আমরা মানে বুড়িমাকে নিতে যেতে এসেছিলাম, কারণ চুরির পর আমাদের মনে হয়েছিল যে বুড়িমাকে এখানে রাখাটা একদমই সেফ নয়, কিন্তু বুড়িমা তো যেতে রাজি হচ্ছে না। কমলিনীর বাবা বলে, ও তো বলছে ও উপরে থাকবে। আর তখন দেখা যায় নতুন বলে, বৌঠান এই বাড়ি ছেড়ে চলে গেলেন আমি একটু অবাকই হতাম, তাছাড়া বৌঠান নিজের বাড়ি ছেড়ে যাবেই বা কেন? আর যেখানে যাবে সেখানে যে তাকে অ্যাকসেপ্ট করবে এমন তো কোনো কথা নেই। তখন রশ্মি খুব ভালো করে বুঝতে পারে যে তাকে বলছে। তখন বলে, কথাটা নিশ্চয়ই আমাকে বললেন নতুনদা? আর তখন বলে, হ্যাঁ আপনাকেই বলেছি, বাড়িতে তো আপনি ছাড়া আর কেউ আপত্তি করার মতো নেই, তাই না? আপনি তো বলেছিলেন আপনার মেয়ের ঘরের ব্যাপার আছে, আপনার মেয়ের একটা আলাদা ঘর লাগে। বৌঠান এই বাড়ি থেকে ও বাড়িতে গিয়ে থাকতো কোথাও? বৌঠানকে নিজের সংসার থেকে নিজের বাড়ি থেকে এভাবে নিয়ে যাওয়ার তো কোনো মানেই হয় না। বিল মিঠিল এরা তো কোনো দোষ করেনি। মিঠিল বলে, জানো তো নতুন কাকু, যে এই গহনাগুলো এতটা মানে জঞ্জাট এগুলো নিয়ে, সেই গহনা থেকে না কিছুটা গয়না ঠাম্মি তার ছেলেকে দিয়েছে বন্ধক পাঠানোর জন্য, করে ওই গয়নাগুলো বন্ধক রেখে কিছু টাকা পয়সা নিয়ে আসতে পারে, ফুটানি করতে পারে, আর তার বউর খরচ চালাতে পারে। অথচ ওই গয়নাগুলো বেশি বাকি কিন্তু তুমিই গড়ে দিয়েছিলে ঠাম্মিকে। অদ্ভুত দেখো, তোমার গহনাগুলো মানে তোমার গড়ে দেওয়ার গয়না, সেগুলো ঠাম্মি অন্য কাউকে দিতে তোমাকে একবার বলার প্রয়োজন পর্যন্ত মনে করেনি। দেখা যায় নতুন বলে, মিঠিল মা, একবার আমি না কাউকে যদি কিছু দিয়ে দেই না, সেদিকে আর ফিরে তাকাই না। দিয়েছে মাসির ব্যাপার, পুরোটা দিয়ে দিক, তাতে আমার কিছু যায় আসে না। বাবিন, তোদেরকে একটা দায়িত্ব নিতে হবে, তোকে একটা দায়িত্ব নিতে হবে। তোরা যে এই যে উপরে থাকবি, তোকে একটা দায়িত্ব নিতে হবে, একটা দরজা বানাতে হবে। এমনভাবে দরজাটা বানাবি বৌঠান যেন উপর থেকে নিচে না আসতে পারে, আর নিচ থেকেও যেন উপরে কেউ যেতে না পারে, কোনোভাবেই যেন যেতে না পারে। চাইলে কোর্ট অর্ডার এনে এই বাড়ির বাকিদের সবাইকে বের করে দিতে পারতাম, উৎখাত করতে পারতাম, কিন্তু সেটা আমি করব না, তেমন মানুষ নই। তাছাড়া ওরা যাবেই বা কোথা? একজনের অবস্থা, কোলে পিঠে করে তাকে মানুষ করেছি, স্নেহ মায়া এখনো পর্যন্ত তার প্রতি আছে। সে কি করলো? কোথায় গেল? চাকরি বাকরি নিয়ে এই বাড়ি থেকে বের করে বেরিয়ে গিয়ে রাস্তায় থাকবে, চাকরি পর্যন্ত পাবে না। আর তার বউ বিয়ে করেছে, তো তার বউকে কি খাওয়াবে? সেগুলো না আমি দেখতে পারবো না, আমার ভালো লাগবে না। এই পরিস্থিতিতেও অনেক বড় বড় নানান রকম কথা বলেছে, তো সেগুলোর কি সত্যি কোনো দাম আছে? তাই বাবিন, আমি যেটা বললাম অক্ষর অক্ষরে পালন করিস। এখন কাকু বলে, দরকার পড়লে আমাকে বলো, আমি নিজে দাঁড়িয়ে থেকে। মিঠিল তখন বলে, সেটাই ভালো। এখন দেখা যায় কমলিনীর দাদা বলে, শুধু তুমি কেন কাকু, আমরা সবাই মিলে ব্যবস্থা করব। কাকু, বোনটা তো আমার। আর রশ্মি, নতুনদা তোমাকে যা বলেছে ঠিক কথাই তো বলেছে, তুমিই তো প্রথম আপত্তি
জানিয়েছিলে? তুমি বলেছিলে যে তোমার মেয়ের একটা ঘর লাগবে, তোমার মেয়ে কোথায় থাকবে? ছেলে তো আপত্তি, যদিও আমার বাবা প্রথম থেকে এই আপত্তি গ্রাহ্য করেনি, আমিও তাতে গ্রাহ্য করিনি, সেটা অন্য কথা ছিল। আচ্ছা মাইমা, সে কথাটাই রইল। আমার বোনের কাছ থেকে আর কোনো ব্যাপারে কোনো কিছু আপনারা প্রত্যাশা করবেন না। ছেলে এসে গেছে তো, আপনার ছেলে একা নয়, তার স্ত্রী তার মেয়ে নিয়ে চলে এসেছে তো, এবার থেকে যা যা প্রত্যাশা করবেন তাদের কাছ থেকে চেয়ে নেবেন, ছেলের বউয়ের কাছ থেকে চেয়ে নেবেন। আমার বোনের কাছে প্রত্যাশা করার তো কোনো জায়গা নেই, তাই না? নতুন তখন বলে, আরেকটা কথা আছে, চন্দ্র যদি মিউচুয়ালিভাবে এবার ডিভোর্সটা দিতে রাজি না হয় তাহলে ওর কপালে দুঃখ আছে, ওর কপালে এবার হাজতবাস আছে। যা শুনে ঠাম্মি অবাক হয়ে যায়। ঠাম্মি তখন বলে, তোরা কি হাত ধুয়ে আমার ছেলেটার পিছনে লেগেছিস কিনা? তোর বন্ধু পরের লোকেরা তোর আপন হয়ে গেল আর আমরা হয়ে গেলাম কিনা পর? তখন বলে, চন্দ্রর মতো বন্ধু থাকার চেয়ে না থাকাটাই ভালো মাসি। আজকে আমার ভাবতে খারাপ লাগছে, সেই এক সময় চন্দ্র আমার বন্ধু ছিল, এটা ভেবে খারাপ লাগছে যে আমার জন্য একজনের জীবনটা নষ্ট হয়ে গিয়েছে, একটা মানুষের জীবনটা নষ্ট হয়ে গেল। চন্দ্রর হয়ে বিয়ের প্রস্তাবটা আমি নিয়ে গিয়েছিলাম তোমার বৌমার কাছে। আমি যদি জীবনে কোনো অন্যায় করে থাকি তাহলে এই অন্যায়টাই আমি করেছি যে একটা মানুষের জীবন নষ্ট করে দিয়েছি। যদি এই কাজটা না করতাম তাহলে হয়তোবা বৌঠানের এত কটা কষ্ট হতো না, এতটা যন্ত্রণা হতো না, এতটা অপমানও সহ্য করতে হতো না। কুর্চি তখন বলে, আমাদের কিছু বলার নেই নতুনদা, তুমি যা করেছো একদম ঠিক কাজই করেছো। কুর্চি তখন বলে, তুমি চিন্তা করো না নতুন কাকু, মাকে আর কোনো কষ্ট পেতে দেব না, মায়ের জীবনে যা হওয়ার সেগুলো হয়ে গিয়েছে। আসলে মায়ের মনটা তো খুব নরম, কেউ যদি ভালোবেসে দুটো কথা বলে না তাতেই মা গলে যায়, সেই রাস্তাটা এবার আমরা বন্ধ করে দেব। এখন মিঠি বাবিনকে বলে যে, ভাইয়াদা তুই ডিভোর্সের পরে উপরে না একটা দেওয়াল তোল, যাতে করে নিচ থেকে উপরে কেউ যেতে না পারে। বলে, শোনো ঠাম্মি, এই বাড়িতে যখন বাড়ি থেকে যখন তোমাকে কেউ তাড়িয়ে দিচ্ছে না তাহলে এই বাড়িতেই থাকো, কিন্তু একটা কথা বলছি, তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবে না। তখন দেখা যায় ঠাম্মি বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক বড় বড় কথা বলিস, আমরা তোদের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ রাখবো না। তখন বলে, শুধু ওদের সঙ্গে নয় আমার সঙ্গেও রেখো না। আর তখন বলে ঠাম্মি, যে পেটের মেয়ে কত শত্রু হয় সেটা আমি চোখে দেখতে পাচ্ছি, তেলের মাথায় তেল দিচ্ছ, খুব ভালো, নিজের দাদাকে নিজের মাকে বলে পরের মেয়ের সঙ্গে যাচ্ছ। আর তখন দেখা যায় কুর্চি বলে, কে পর কে আপন না মা, সেটা দেখা হয়ে গিয়েছে, তোমারও দেখা হয়ে গিয়েছে, কিন্তু তুমি ভুলে গিয়েছো, আমি কিন্তু ভুলতে পারিনি মা। আর তখন বলে, হ্যাঁ আমি তোমার মেয়ে হয়েও তোমার রক্তটা আমি পাইনি কি মা, আমি বলছি তো আপনার মেয়ের কোনো অসুবিধা হতে আমি দেব না। কে কমলিনী বলে, এতদিন পরে সত্যি সত্যি আমার মুক্তি ঘটলো, এক বাড়িতে থেকেও এরকম যে একটা পরিস্থিতি হবে সত্যি আমার এটা ভেবেই খুব ভালো লাগছে। নতুন কাকু বলতে থাকে, বুড়িমা এতদিন সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করে নিজের দিকে তাকাও। তখন কমলিনী বলে, তুমি ঠিক বলেছ, এতদিন আমি নিজের দিকে তাকাইনি, নিজেকে নিয়ে ভাবিনি, এখন শুধু নিজের দিকে নয় মানুষটার দিকেও তাকাবো। এই লোকটা আমার জন্য তার নিজের জীবনটা শেষ করে দিয়েছে, মানুষটা এই সংসারের জন্য একদিন তার জীবনটা উৎসর্গ করে দিয়েছে, সেই লোকটার দিকে তাকাবো, এটা আমার কমিটমেন্ট। আর তখন দেখা যায় বলে, আমার প্রতিশ্রুতি। তখন বলে, সেই লোকটার দিকে তাকাবে মানে? সেই লোকটা কে মা? আর তখন বলে, ছেলে হিসেবে তোমাকে আমি অস্বীকার করি, তাই তোমার কোনো কথার আমি উত্তর দেব না, কিন্তু বাকিদের যদি এই কথাটা বলতে হয় তাহলে আমি বলছি, নতুন ঠাকুরপো আমার জীবনে সূর্যের আলোর মতো, সূর্যের আলো এনে দিয়েছে। নতুন ঠাকুরপো যদি না থাকতো তাহলে আমি আমার এই লড়াইটা করতে জুড়ি পেতাম না। কিন্তু দেখো, এত বড় বাড়ি থাকতে সমস্ত কিছু সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু বিসর্জন দিয়ে কীরকমভাবে এই লোকটা কোয়ার্টার আছে, আমি এই মানুষটার দেখাশোনা করতে চাই, আমি মানুষটার এই সারাটা জীবন সেবা যত্ন করতে চাই। কথাটা শুনে সবাই একটু অবাক হয়ে যায়। আর তারপর বলতে থাকে, এই মানুষটার সেবা যত্ন করতে পারলে, যত্ন করতে পারলেই আমি সব থেকে বেশি খুশি হব। তখন বলে, নতুন কাকু তুমি এই বাড়িতে আসো না, এই বাড়িতে থাকো না। আর তখন এদিকে বুবলাই বলে, এটাই বাকি আছে। নতুন বলে, মিঠিল মা তোমার কাকিমাকে কেউ খারাপ বলে এটা আমি সহ্য করতে পারি না, আমার জন্য তোমার কাকিমাকে কেউ খারাপ কথা বলবে সেটা আমি আরও সহ্য করতে পারবো না। বর্ষা মুচকি মুচকি হাসতে থাকে। আর তখন নতুন বলে, তাই এই বাড়িতে এসে থাকাটা আমার হবে না, আমি এই বাড়িতে যাতায়াত করব, তোমার কাকিমার খোঁজ খবর নেব, ভালো মন্দ সমস্ত কিছুর খোঁজ খবর নেব।
আর তারপর বলতে থাকে কিন্তু এই বাড়িটা এককভাবে তোমার কাকিমারই আছে, এখন এই বাড়িতে তার মতো খুব নিশ্চিন্তে থাকুক এটাই চাই। অন্যদিকে দেখা যাবে মিঠি কলেজে যাচ্ছিল, সেই মুহূর্তে সেখানে পলুটো চলে আসে। পলুটো মিঠিকে ডাক দিলে তখন বলে, তোর কি হয়েছে, তুই কি পাগল হয়ে গিয়েছিস, মাঝ রাস্তায় আমাকে কেন ডাক দিয়েছিস? দেখা যাবে পলুটো অনেক করে বোঝানোর চেষ্টা করে যে এই বিয়েটা সে নিজে থেকে করতে চায় না, তার মা জোর করছে বলে। আর তখন বলে সব কিছু মিথ্যে, আমি ওকে ভালোবাসি না, মৌকে আমি ভালোবাসি না। আর তখন বলে, তুই কি বাচ্চা ছেলে নাকি, তুই নিজেরটা নিজে ভালো বুঝতে পারিস না, তোকে জোর করবে কেউ আর তুই রাজি হয়ে যাবি? এই সমস্ত না আমাকে বলতে আসিস না, আর বুঝতে পেরেছি করবি না করবি সেই সমস্ত আমার জানার বিষয় না। আর তখন দেখা যাবে পলুটো বলে, মিঠি তুই শুধু একবার বল আমি সব কিছু ছেড়ে তোর কাছে চলে আসব। আর তখন বলে, তুই কেন সব কিছু ছেড়ে আমার কাছে চলে আসবি, ভুলেও এই কাজটা করবি না, কেন আসবি আমার কাছে বল? আর তখন বলে, জানিস তো আমি তোকে না বিশ্বাস করি না। তখন বলে, বিশ্বাস করিস না, একটুও বিশ্বাস করিস না? তুই বিশ্বাস করিস যে আমি ওকে ভালোবাসি? সত্যি আমি ভালোবাসি না, ও ইচ্ছে করেই আমার মাকে ও পটিয়ে পাটিয়ে ভুলিয়ে ভালিয়ে এমনটা করেছে। তুই বিশ্বাস কর, তুই শুধু একবার আমাকে বিশ্বাস কর, একবার বিশ্বাস করে ওকে বল আমি সব কিছু ছেড়ে চলে আসব। তখন বলে, ভুলেও এই কাজটা করবি না, বুঝতে পেরেছি? ছেলে নিজে থেকে বুঝতে পারে না, নিজে থেকে পরিবারের কাউকে কিছু বলতে পারে না, নিজের মা যা সিদ্ধান্ত নেয় তাই সিদ্ধান্ত নেয়। সেই ছেলের সাথে না আমার একদম থাকার ইচ্ছে নেই। আমি এই ধরনের ছেলেকে পছন্দ করি কিনা নিজের ভালো মন্দ বুঝতে পারে, প্রতিবাদ করতে পারে না, এই বলে সেখান থেকে চলে যায়। পলুটো